স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেমিস্টার 4-এ পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্নটা প্রথমে বুঝে নাও। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে, এখানে আসছে 60, এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, এখানে হচ্ছে 15, অর্থাৎ টোটাল 75 মার্কসের পরীক্ষা হবে সেমিস্টার 4 পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের। তোমরা যেভাবে দেখেছো গতবারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের সিলেবাস সেম ছিল, এবারেও তাই সেকেন্ড সেমিস্টার এবং 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের সিলেবাস কিন্তু সেম, অর্থাৎ একই থাকছে। এবারে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস এবং সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবং এই সাজেশন তোমরা যদি প্রথম থেকে ফলো করো 100% কমন পাবে, এটুকু তোমরা নিজেরাও নিশ্চিত, কারণ গতবারে পরীক্ষা দিয়েছো, তোমরা দেখেছো আমি যা সাজেশন তোমাদের দিয়েছি সেখান থেকে 100% কি তার বেশি প্রশ্নই তোমরা কমন পেয়েছো। আরেকটা বিষয় এখানে বলে রাখি যে গতবারে যেমন আমাদের পেড ব্যাচ অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস চলছিল, এবারেও আমাদের শুরু হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সিলেবাস এবং সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা কথা, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও ক্লাসটা দেখো, সাজেশনটা তোমরা ইংলিশে পেয়ে যাবে। চলো তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর তোমাদের আমি 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আগেই বলেছি, 15 নম্বরের 4টে, 5 নম্বরের 3টে, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমাদের পেপারটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। আর তোমরা যারা প্রথম সেমিস্টারে, তোমরা যারা নয় প্রত্যেকে, তোমরা প্রথম সেমিস্টারে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা পড়েছিলে, সেখানের অনেক প্রশ্ন এখানের সঙ্গে তোমরা মিল পাবে। অর্থাৎ সিলেবাসটা অত কঠিন নয়, তবে প্রথম থেকে ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হয়, অর্থাৎ এই সিলেবাসের উপর অনেক প্রশ্ন তৈরি হতে পারে। মডিউল 1 থেকে যে টপিকগুলো অর্থাৎ যে অধ্যায়গুলো পড়তে হবে, দেখো ভারতীয় সংবিধানের বিবর্তন, সংবিধানের সবার ভূমিকা, বিতর্ক, প্রস্তাবনা। নেক্সট আছে দেখো সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি। নেক্সট আছে দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক। নেক্সট 4 নম্বর টপিক যেটা আছে দেখো ইউনিয়ন এক্সিকিউটিভ অর্থাৎ ভারতের শাসন বিভাগ। এখানে শাসন বিভাগের মধ্যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইলেকশন অর্থাৎ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নির্বাচন, অনাস্থা, তাদের কার্যাবলী, জরুরি ক্ষমতা মানে রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ মানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক, এইগুলো আছে। এবার মডিউল 2 থেকে তোমাদের যে টপিক আছে দেখো, মডিউল 2 থেকে আইন বিভাগ আছে। আইন বিভাগ হচ্ছে রাজ্যসভা, লোকসভা, তারপরে সংগঠন, কার্যাবলী, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় প্রক্রিয়া, বিশেষ অধিকার, কমিটি ব্যবস্থা, স্পিকার। এবং পরের টপিক রাজ্য সরকারের মধ্যে তোমাদের পড়তে হবে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ, অনাস্থা, কার্যাবলী, রাজ্য আইনসভার গঠন, কার্যাবলী, এগুলো। 7 নম্বর টপিক বিচার ব্যবস্থার উপর পড়তে হবে সুপ্রিম কোর্টের গঠন, কার্যাবলী। ঠিক আছে, সুপ্রিম কোর্টের গঠন, কার্যাবলী এবং হাইকোর্টের গঠন, কার্যাবলী। নেক্সট হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখো। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। সাজেশন তো আলোচনা করব, তার আগে আরও একবার মনে করিয়ে দিই তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। দেখো 15 নম্বরের প্রশ্ন প্রথমে দেখে নাও, মডিউল 1 থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের গণপরিষদের গঠন, কার্যাবলী। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। ভারতের সংবিধানের সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার আলোচনা করো। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। এবার মডিউল 2 থেকে 15 মার্কস অর্থাৎ 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয়
কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের বিচার বিভাগের সক্রিয়তার ওপর টিকা। পরের প্রশ্ন লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের সংসদে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। এবারে তোমরা দেখো আর একটা প্রশ্ন আছে 15 নম্বরের, বাকি 5 নম্বরের প্রশ্ন। এবারে হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের মধ্যে সম্পর্ক। ওখানে মডিউল 1-এ ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক, এখানে মডিউল 2-তে থাকছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের মধ্যে সম্পর্ক। তোমরা যদি সিলেবাসটাকে ভালো করে বুঝে পড়তে চাও এবং ভালো নম্বর অবশ্যই পেতে চাও, তাহলে অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো দেওয়াই হবে, তার সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা করে দেওয়া হবে। দেখো এবার মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট আছে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। নেক্সট ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার। এটা ছিল প্রথমেরটা ছিল স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে সাম্যের অধিকার। সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। আর ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী। পরের প্রশ্ন দেখো মডিউল 2 থেকে এবার প্রশ্নগুলো দেখে নাও। লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। নেক্সট আছে ভারতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোনো রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। নেক্সট সুপ্রিম কোর্টের কার্যাবলী এবং ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো প্রথমে মডিউল 1 থেকে 15 মার্কসের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনে ক্লাস হয় না, তবে স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারবে। ইংলিশ ভার্সনে আমাদের স্টাডি মেটেরিয়াল অলরেডি তৈরি হয়ে গিয়েছে, রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন। আর তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা অ্যাডমিশন নিতে পারো।